ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন আমরা সরল সুদের 1 থেকে 10 অবধি অঙ্ক করেছি। আজ 11 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদে 400 টাকার 6 পূর্ণ 1/4 বছর পর সুদ আসল কত হবে। সুদ আসল বার করতে বলেছে। সুদ আসল বার করতে বললে আমাকে প্রথমে কি করতে হবে, আগে সুদের মানটা বার করতে হবে। আমরা সূত্র কি শিখেছি যে আই সমান সমান PTR/100। আই মানে সুদ, টি মানে আসল, টি মানে সময়, আর মানে সুদের হার, আর নিচে 100। এবার অঙ্কে কি বলা হয়েছে যে 5% সুদের হারে আর এর মান বলে দেওয়া হয়েছে 5। আসলের মান কত বলা হয়েছে? আসলের মান 400। 400 আর টি বলেছে 6 পূর্ণ 1/4 আর সুদের হার 5%। তাহলে 5 নিচে হবে 100। তাহলে আমরা কি করব, 400 ইন্টু এটাকে পূর্ণ ভাঙতে হবে, 6 এর সঙ্গে 4 গুণ করলে 4 6 24, আর এর উপরের এক যোগ করলে হবে 25। তাহলে 25 আর নিচে হবে 4 ইন্টু 5। এখানে একটা 100 গুণ আছে, এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটা যাবে, 4 4 কাটা যাবে, 5 25 কত হয়? 125। তাহলে 125টা আমাদের কি বার হয়েছে? সুদ। আমাকে জিজ্ঞেস করা হয়েছে সুদ আসল কত হবে। তাহলে আমাদের আসল কত আছে? আসল আছে 400 টাকা। তাহলে 400 আর এখানে 125 টাকা সুদ বার হয়েছে, 125 যোগ করতে হবে। তাহলে 5 2 4 এর আগে 5, 525 টাকা। অপশন বি সঠিক উত্তর। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক X% সরল সুদে কোনো টাকার X বছর পর সুদ X টাকা হলে আসল কত। তাহলে আমার সুদ বলে দিয়েছে কত? X টাকা। আসল কত সেটা আমার জবাব দিতে চেয়েছে, আসলের মান জিজ্ঞেস করেছে। সময় কত বলেছে? সময় বলা হয়েছে X বছর। সুদের হারও X%। নিচে কি হবে? একটা 100। এই 100 সঙ্গে X এর কি হবে? এটা নিচে আছে 100 গুণ হবে, তাহলে 100X। এখানে দুটো X, এটা নিচে চলে আসবে, X গুণ X। তাহলে এখানকার একটা X কেটে যাবে। তাহলে পি এর মান কত হবে? 100/X। তাহলে পি বা আসল সমান সমান হবে 100/X। অপশন সি। 13 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনে সুদ কত হবে। তাহলে আমাকে টাকা আসল কত বলেছে? 1200 টাকা। 1200 ইন্টু 146 দিন বলা হয়েছে, কিন্তু এখানে যেটা আমরা বসাই সেটা বসাই বছরে। তাহলে 146 দিনকে বছর করতে গেলে কি করতে হবে? আমাকে 365 দিয়ে ভাগ করতে হবে। আর সুদের হার কত বলা হয়েছে? সুদের হার বলা হয়েছে 6%। নিচে কি হয়? একটা 100 হয়। তাহলে এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটা যাবে। 73-এর ঘরে নামতে বললে 73 সঙ্গে 2 এর গুণ করলে হয় 146। 73 সঙ্গে 5-এর গুণ করলে হবে 365। তাহলে আমাদের এবার কি করতে হবে? 6 দুগুণে 12, 12-এর সঙ্গে 12-এর গুণ করতে হবে। 12-এর সঙ্গে 12-এর গুণ করলে কত হবে? 12 12 144। নিচে কত আছে? 5। এখানে 5 আছে, যদি আমরা উপরে উপরে আর নিচে দুটোকেই 2 দিয়ে গুণ করি তাহলে উপরে হবে 14 দুগুণে 28 288, আর নিচে হবে 10। নিচে এক ঘর পর একটা শূন্য আছে, মানে এক ঘর পর দশমিক, তাহলে কত হবে? 28.8। এটা যদি ভাগ করি 5 দিয়ে তাও হবে 144। তাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে এরকম, 5 দুগুণে 10, 4 নামবে, 4 নামবে, 5 8 40, এখানে 4 আসবে, দশমিক জন্য এখানে শূন্য, 5-এর ঘর নামতা করলে কত হবে? 5 8 40। ভাগ করলেও হবে, বা ভাগ না করে যদি এখানে নিচে 10 করতে পারি, নিচে যদি শূন্য থাকে তাহলে যতটা শূন্য থাকবে নিচে, উপরে তত ঘর ডান দিক থেকে তত ঘর এগিয়েছে দশমিক বসালে হয়ে যাবে। এখানে 10 হয়েছে, 5 এর 2 এর গুণ করলে 10 হয়েছে, একটা শূন্য আছে, ডান দিক থেকে এক ঘরে আগে দশমিক, তাহলে কত হবে? 28.8। অপশন অপশন এ। 14 নম্বর অঙ্কে বলা হয়েছে এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে। তাহলে জমিয়েছে কত টাকা? 2400 টাকা। যখন তুলবে তখন বলেছে যেন 3000 টাকা হয়। তাহলে আমাকে সুদ বাবদ কত টাকা পেতে হবে? 2400 টাকা। 3000 টাকা থেকে 2400 টাকা বাদ দিলে কত হয়? 600 টাকা। তাহলে সুদ যেটা সেটা হচ্ছে আমার 600 টাকা। আই মানে সুদ, সেটা লিখে দিলাম 600 টাকা। আসল জমা দিয়েছে কত? 2400 টাকা। ইন্টু টাইমটা আমাকে বার করতে হবে,
সুদের হার কত বলা হয়েছে? সুদের হার বলা হয়েছে 5%। তাহলে এখানে 5, নিচে হবে একটা 100, এখানকার শূন্য এখানকার শূন্য শূন্য কেটে যাবে। তাহলে টি এর মান বার করতে গেলে 24 আর 5 নিচে চলে আসবে। তাহলে 600/24 × 5 সমান সমান টি। 5-এর ঘরে নামতে বললে 5 12 60, এখানে একটা শূন্য। 12 ঘরে নামতে বললে 12 একে 12 আর একটা শূন্য বসে গেল, 12 দুগুণে 24, 2 ঘরে নামতে বললে 5 দুগুণে 10। তাহলে টি সমান সমান কত বছর? 5 বছর। মানে 5 বছর যদি অপেক্ষা করা হয় তাহলে এই যে 2400 টাকা জমা দিয়েছি সেটা 3000 টাকা হয়ে যাবে, মানে 600 টাকা সুদ হবে। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন? প্রত্যেক দিন 1 টাকা। দিনে 1 টাকা মানে কি? 365 দিনে, 1 বছর 365 দিনে কত টাকা পাবে? 365 টাকা সুদ পাবে। তাহলে আমি লিখতে পারি আই এর মান 365 সমান সমান পি এর মান আমাকে বার করতে হবে, কত টাকা জমা রাখতে হবে। টি মানে কি? 1 বছর, এখানে আমি ধরে নিচ্ছি 365 টাকা সুদ। একদিনে 1 টাকা, 365 দিনে 365 টাকা, তাহলে সময় কত? 1 বছর। 365 মানে 1 বছর ইন্টু সুদের হার কত বলা হয়েছে? সুদের হার বলা হয়েছে 5%। তাহলে এখানে এটা 5 হবে, নিচে কি হবে? 100। এবার আমাকে কি করতে হবে? 100টা উপরে চলে আসবে, 365 ইন্টু 100/5, এই 5টা নিচে চলে আসবে। 5-এর ঘরে নামতে বললে 5 7 35, আর এখানে 1 থাকছে 15, 3 5 15, তাহলে কত হয়েছে? 73 পাশে দুটো শূন্য, 7300 টাকা। তাহলে আসল কত টাকা লাগবে? 7300 টাকা আমাকে জমা রাখতে হবে। তাহলে আমি প্রত্যেক দিন 1 টাকা করে সুদ পাবো, অপশন ডি। 16 নম্বর অঙ্ক বলা হয়েছে 1250 টাকা বার্ষিক 3.3/4% সরল সুদে 1 তারিখ এপ্রিল মাসের 1 তারিখ ধার করে 25শে আগস্ট পরিশোধ করা হলে সুদ আসল কত হবে? তাহলে আমাকে আগে জানতে হবে যে সময়টা কত হয়েছে। এপ্রিল মাস কত তারিখে যায়? 30 তারিখে। মে 31, জুন 30, জুলাই 31, আর টাকাটা পরিশোধ করছে আগস্টের 25 তারিখে। মানে টাকাটা ধার ছিল কত তারিখ অবধি? 24 তারিখ অবধি ধার ছিল। তাহলে আগস্ট মাসের আমাকে যোগ করতে হবে 24 দিন। তাহলে কত হবে যোগ করলে? 4 এর আগে 5, 5 এর আগে 6, 3 4 12, 12 13 14, 146 দিন। এবার এখানে আমরা সুদ আই সমান সমান সুদের মানটা বার করবো। 1200, পি এর মান কত? 1250 টাকা। টি এর মান কত? 146 দিন। 146 দিন, দিনকে বছর করতে গেলে 365 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ইন্টু আর এর মান কত? কত পার্সেন্ট সুদের হার? সুদের হার বলা হয়েছে 3.3/4%। 3.3/4। তাহলে আমাকে কি করতে হবে? পরের লাইনে 1250 ইন্টু 146 ইন্টু 3 4 12, 13 14 15, 15/4, এখানে একটা 100 আছে, 365 ইন্টু 100। এবার কাটাকাটি করতে হবে। যদি আমরা 73 নামতে পারি, 73 এখানে 2 হবে, 5 73, 365। তারপরে এখানে একটা শূন্য, এখানকার একটা শূন্য কাটা যাবে। এখানে 2 আছে, 2 এর ঘরে নামতে হলে 2 দুগুণে 4। যদি 5-এর ঘরে নামতে পারি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25। তাহলে এখানে কত আছে? 25, আর এখানে 15, তাকে 2 2 আর 10 দিয়ে 20 দিয়ে ভাগ করতে হবে। 5-এর ঘরে নামতে হলে 5 3 15, 5 দুগুণে 10। তাহলে 25-এর সঙ্গে 3 গুণ করি, 3 25 75, তাকে ভাগ করতে হবে কত? 2 দুগুণে 4 দিয়ে। 4 একে 4, 35, 4 8 32, এখানে আসবে 3, দশমিকের জন্য 0, 4 7 28, 2, দশমিকের কারণে 0, 4 5 20। তাহলে কত টাকা সুদ হচ্ছে? 18.75 টাকা সুদ। আর আমার আসল কত আছে? 1250 টাকা। সেখান থেকে যোগ করতে হবে 18.75, 75 8 6 2, 1268 টাকা 75 পয়সা আমাকে কি করতে হবে? সুদে আসলে ফেরত দিতে হবে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর অঙ্কে বলা হয়েছে সময় 2 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির 1000 টাকা সরল সুদ 20 টাকা বৃদ্ধি পায়। তাহলে সময় আগে যা ছিল ছিল, তখন থেকে 2 বছর বৃদ্ধি পেয়েছে। আর আসল কত? 1000 টাকা। তাহলে আই সমান সমান PTR/100, আমরা এই সূত্র জানি। আই এর মান কত কত হয়েছে? 20 টাকা সমান সমান পি 1000 টাকা। টি এর মান কত বলা হয়েছে? 2 বছর ইন্টু R/100। সুদের হারের মান আমাকে বার করতে বলা হয়েছে।
তাহলে এবার কি হয়ে যাবে, 20 সঙ্গে এখানে যে 100 সেটা উপরে চলে আসবে, 100 গুণ হবে বাই 1000 ইন্টু এখানে 2 আছে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, শূন্য কেটে যাবে, 2 এর ঘর নাম দিলে 2 একটি 2। তাহলে আর সমান সমান কত আছে, আর সমান সমান 1%। আর এর মান হয়েছে 1%। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর অঙ্কে বলা হয়েছে সময় 8 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তি 1500 টাকা সরল সুদ 30 টাকা বৃদ্ধি পায়। তাহলে সুদের মান আমরা কি সূত্রে শিখেছি, আই সমান সমান পি টি আর বাই 100। সুদের কত, সুদের মান বলেছে 30, আসল কত টাকা 1500, সময় কত বলা হয়েছে 8 বছর, ইন্টু সুদের হারের মান বার করতে হবে, নিচে একটা 100, এখানকার দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে কত আছে 30, আর এই 15 আর 8 কি আছে নিচে চলে আসবে, 15 আর 8, 15 ঘর নামতে বললে 15 দুগুণে 30, 2 ঘর নামতে বললে 4, তাহলে কত হয়েছে আর সমান সমান 1/4। 1/4 কে যদি আমরা দশমিকে ভাঙি তাহলে কি হবে 1/4, 1 দশমিকের কারণে এখানে একটা শূন্য হবে, 4 ঘর নামতে বললে 4 দুগুণে 8, 10 থেকে 8 বাদ দিলে 2, দশমিক পরে আবার শূন্য, 4 5 20, তাহলে কত হয়েছে 0.225%। এটা হচ্ছে সুদের হার। 30 নম্বর অঙ্কে বলা হয়েছে সময় 5 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির 170 টাকা সরল সুদ 17 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত। সূত্র আই সমান সমান পি টি আর বাই 100। সুদের মান কত বলেছে 17, সমান সমান পি এর মান বলা হয়েছে 170 ইন্টু টি এর মান কত 5, আর সুদের হারের মানে আমাকে বার করতে হবে, নিচে এখানে 100, তাহলে কি হবে 100টা নিচে গুণ হবে, 17 গুণ এখানে 100-এর উপর চলে আসলো, আর এখানে আছে 170 ইন্টু 5, এখানকার শূন্য শূন্য কাটা, 17 ঘরে নামতে হলে 17 17 কেটে যাবে, 5 ঘরে নামতে হলে 5 দিয়ে 10, তাহলে আর এর মান কত হয়েছে 2%। অপশন এ। 20 নম্বর অঙ্কে বলা হয়েছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক সময় আর বার্ষিক সুদের হার সমান। আমরা কি সূত্র, আই সমান সমান পি টি আর বাই 100, এটা সূত্রটা জেনেছি। এখানে কি বলা হয়েছে যে সময় এবং বার্ষিক সুদের হার সমান, মানে সময় আর সুদের হার যেটা এটা দুটোই সমান, তাহলে হয় দুটোই টি বা দুটোই আর। তাহলে আমরা আমাকে কি বলা হয়েছে যে বার্ষিক সুদের হার কত হলে সুদের হারে আসলের 1/4 অংশ সুদ হবে। আসলের 1/4 অংশ মানে 4 যদি আসল হয় সুদ হবে কত 1, তাহলে সুদের জায়গায় লিখলাম 1 সমান সমান টি এর জায়গায় কত লিখতে হবে 4 ইন্টু টি আর এই আর দুটোই সমান, তাহলে দুটোকে আমি আর লিখে দিলাম, নিচে কি হবে 100। আসলের 1/4 অংশ সুদ হয় বলেছে, তাহলে নিচেটা আসল ধরে নেবো, 4 আসল, তাহলে সুদ কত হবে 1, তাহলে সুদের জায়গায় 1 লিখে দিলাম, আসলের জায়গায় 4, আর সময় আর সুদের হার কি বলেছে সমান সমান, তাহলে দুটোকে আর লিখে দিলাম, তাহলে 100টা কি আসবে উপরে চলে আসবে 100, আর 1 গুণ করলে 100 হয়, 4 নিচে চলে আসবে, আর এখানে আর আর গুণ করে হয় 8 স্কয়ার, 4 এর সঙ্গে নামটা বলি 4 25 100, তাহলে আমরা কি পাচ্ছি আর স্কয়ার সমান সমান 25, তাহলে আর সমান সমান কি হবে √25, √25 মানে হচ্ছে 5, তাহলে সুদের হার কত পার্সেন্ট হবে 5%। অপশন সি।